আসসালামু আলাইকুম, আমি কানিফাতে মাওয়ার্দী এবং পরিচ্ছেদ 33 হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। আমরা এখন উদ্দেশ্য বিধেয়ের বেসিক নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে যাকে নিয়ে আমরা কোনো কথা বলি সে হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা যা বলি সেটাই হচ্ছে কি বিধেয় অংশ। উদ্দেশ্য সম্পর্কে যা যা তথ্য থাকে তাই বিধেয়। তাহলে দেখো প্রথমে কি বলা আছে, বলা হয়েছে বাক্যে দুটি অংশ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। বিধেয় হলো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বিধেয় বলে। বাক্যের ক্রিয়া থাকে বিধেয় অংশে, ঠিক আছে, ক্রিয়াপদটা মূলত বিধেয় অংশেই থাকে। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে তাকে বলা হয় প্রসারক। প্রসারক হচ্ছে কি, যেগুলো হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে যে এক্সট্রা তথ্যটা দিয়ে থাকে। তাহলে দেখো বিধেয় ক্রিয়ার বিশেষ অংশ থাকে পূরক। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ থেকে আমরা এখানে জায়গা ফাঁকা রাখার কারণই হচ্ছে এখান থেকে আমরা আরো অনেকগুলো বের করব। যেমন দেখো এখানে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে কে, সুমন, যাকে নিয়ে আমি কোনো একটা কথা বলবো সেই হবে আমার উদ্দেশ্য, ঠিক আছে। আর ক্রিয়া সহ যে পূরক অংশটা থাকে সেটাকে বলে বিধেয় অংশ। তাহলে সুমন বই পড়ছে, এই অংশটা হচ্ছে আমাদের বিধেয় অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সুমন এখানে উদ্দেশ্য এবং বই পড়ছে হচ্ছে বিধেয় অংশ, ঠিক আছে। তাহলে দেখো এই বিধেয় অংশে যেটা কর্ম থাকবে, কি দিয়ে প্রশ্নগুলো যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আবার পূরক। তাহলে এখানে আমাদের বই হচ্ছে পূরক, কারণ আমি যদি পড়ছে কি জিজ্ঞাসা করি কি পড়ছে, বই পড়ছে। এখন দেখো এই যে সেলিম সাহেবের ছেলে, এই যে অংশটা আছে, সেলিম সাহেবের ছেলের সাথে কি বই পড়ার কোনো সম্পর্ক আছে? এমন কি কোনো কথা আছে যে সেলিম সাহেবের ছেলে হতে হলে তাকে বই পড়তেই হবে? এরকম কিন্তু কোনো কথা নাই। তাহলে এখানে দেখো সেলিম সাহেবের যে ছেলে এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, কারণ এর সাথে সম্পর্ক হচ্ছে সুমনের, ঠিক আছে। যার শুধুমাত্র উদ্দেশ্যর সাথে সম্পর্ক সে হচ্ছে উদ্দেশ্য প্রসারক। আর গাছতলায় বসার সাথে তো আবার সেলিম সাহেব বা সুমনের সম্পর্ক না। গাছতলায় বসার সাথে সম্পর্ক কার? বই পড়া, যে বইটা কোথায় পড়ছে, গাছতলায় বসে। তাহলে এটা হচ্ছে কি বিধেয় পূরক, অর্থাৎ যার বিধেয়ের সাথে সম্পর্ক, বিধেয় প্রসারক। অর্থাৎ আমরা জানতে পারলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যাকে নিয়ে কথা বলবো, উদ্দেশ্য সম্পর্কে যেই ক্রিয়া সহ তথ্যটা দিব, বই পড়ছে, সেটা হচ্ছে বিধেয়। বিধেয়র যে কর্ম থাকবে কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে পূরক। আর হচ্ছে বিধেয়র সাথে যেই প্রসারকের সম্পর্ক থাকবে সে হবে বিধেয় প্রসারক। উদ্দেশ্যর সাথে যে প্রসারকের সম্পর্ক থাকবে সে হবে উদ্দেশ্য প্রসারক। তাই দেখো এখানে লেখাই আছে সাধারণত উদ্দেশ্যর পূর্বে বসে উদ্দেশ্য প্রসারক এবং বিধেয়র পূর্বে বসে বিধেয় প্রসারক। তবে মাঝে মধ্যে উদ্দেশ্যর সামনেও বিধেয় প্রসারক বসতে পারে, যেমন কাল বা সময় বাচক যে বিধেয় প্রসারকগুলো আছে না, সময় যেগুলোতে বুঝায় সেগুলো কিন্তু মাঝে মধ্যে উদ্দেশ্যর পূর্বেও বসে, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।